ওলি বা অভিভাবক ছাড়া বিয়ে করছি, এখন কি পুনরায় বিয়ে পড়াতে হবে? আমি একজন মেয়ের বাবা, মেয়ের বিয়ে হচ্ছে না, এই জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা বা আমি কি করব আমায় একটু বলে। বিয়ের কথা ফাঁকাফাঁকিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পাত্রপাত্রী একে অন্যের সাথে দেখা করা কথা বলতে পারবে কিনা? এঙ্গেজমেন্ট মানে কি তা বুঝলাম না। আংটি পরাইছে কে? এটি খ্রিস্টানের গতু আছে, এটি কিচ্ছু নাই। পাত্রপাত্রী চাইব হে তীরে তুই চাইবি, কথা বুঝতি। অনেক সময় শরম লাগে, দুলাভাইরে লই চাওয়ায়, দুলাভাইয়ে গমটা উঠায়, কবাই শরম লাগে। শরম লাগলে তুই বিয়ে করতে গেছত কা করবো, তুই চাইবি ক্লাসমেটের বার করে দিবি আফসারি বাইরে, ভাই আল্লাহ তুমি কোথাও বাইরে যাও, আয় আর ডার্লিং এর লোকের কোথাও কথা কই, সেদিন তুই সাউন্ড জায়েজ আছে। আবার অনেকে এমন প্রশ্ন করে যেন ইন্টারভিউ নেয়, চাকরির ইন্টারভিউ নেয়। মহিলারা লাজুক মানুষ, শর্মিন্দা মানুষ, অল্প অল্প প্রশ্ন করিস। বাইরে অল্প প্রশ্ন করলে তো যেভাবে কাঁপে, কবুতরের বাচ্চার মতো কাঁপে। তোমার নাম কি? আর নাম শারমিন। মাগো কবুলের হর হিতির আতঙ্কে গছ ছাড়া আনা, ঠিক রে? এরকম সিটিং শারমিন ফিঙ্কি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, কত জোরে কইতে আছে। বিয়ের সময় দেখছি শামসু ভাই যেন ভাবিয়ে কিচ্ছু জানে না, হিতি আর শুধু নাকের আগাতে আল্লাহ যদি রড লাগায় আনে রে, কবার হিতি কুত্তা কইছে, শুধু হিতির আল্লাহ আরে নাকে জানে রে 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 চুপ কর। হায় হায় বেজ্জিতি কারো কয়, এমন এমন লাশারা বেজ্জিতি করবো যিনি তোর মা বাবা হেতায় ওরে কথা কয় না। আর একটাই কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আঙ্গ হোরেরা ভুল করন হেতিরা জামাই হা আর একটা বিয়ে কর, তোর যে কাচ্ছ আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যে সালাম দিবি বাবিরে, আসসালামু আলাইকুম ডার্লিং, একটা বিয়ে করাই দিব আফসারি ভাই, দেখে কয় মিনিট টিকে কাটিয়ে লাইও, তাইলে বুঝা গেল এটি স্বার্থের পাগল, এটি আঙ্গর ডর লাগায়। এরকম ডর লাগায় না মহিলা বহির্বিশ্বে নাই রে। তখন হেতির লগে তুই চাইবি এঙ্গেজমেন্ট যে তুই আংটিটা ফরাই দিবি, এটা তো হারাম। বিয়ের আগে কলমা বলার আগে, কবুল বলার আগে তুই তার টাচ করতে এতিন। অনুষ্ঠানের বিয়ের 2টা মাস গোরস এই হাঁকি দিয়ে হলাম আইয়া কথা কয় মোবাইলে, আব্বা আম্মাকে জেনার শাস্তিতে আল্লাহ দণ্ডবিধি ফাড়াইব। সয়েজ আছে বিয়ার লগে লগে, দেরি নাই অনেক। দুলাভাই রয়েছে সৌদি আরব, তো আইব বাইয়া আছে, কত বড় সিটের এ হাঁকে দনকা গুণ হয়ে যায়, কুমারিত্বটা নষ্ট হয়ে যাবে, দনকা কথা বলে। নাউজুবিল্লাহ, আল্লাহ এ জাতকে বুঝার তৌফিক দাও। একটা ইয়াজুজ মাহুজ জাত লইয়াছি আল্লাহ। ছয়ে যাইব নগদে কলমা, বিয়ে অনুষ্ঠান 2 মাস হরে হোক, তারা আনন্দ করক। ফুলাটা যদি মরি যায়, মায়েটা যদি মরি যায়, অ্যাক্সিডেন্টে হয়াত মত আছে না মানুষের। আবার অনুষ্ঠান করি গাড়িত করি যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মরি যায়, তুই আল্লাহর কাছে দায় দিবি তারা আল্লাহর নিয়ামত ভোগ করে যেতে পারল না। সে একদিন সুযোগ পেল তো একটা বাচ্চার মালিক হইতো, সে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আবেগে মার্কেট করতে গেছে, গায়ে হলুদ অনুষ্ঠানে ছেলেটা দুলাটাই মারা গেছে। রবের কাছে কি জবাব দিবি? ডাকাত আতুডা উড়া সিটিং উড়া। যেদিন সাইতাম যাইও ছয়ে জইলে নগদে কবুল। এটি হলো গ্রামের নাড়ারা বিয়েডি ঘুরায়। ও তোর তো সাঁদা খাইতো, ও তোর বড় দুলা বাইয়ে সাঁদা খাইতো, মানে হাতে কয়েকদিন তো তোর লগে লগে থাই খাইতে এরব, সেইটারই বেড়ায়। এটা হলো বিয়া ব্যবসা। কি ব্যবসা? অনুষ্ঠান পরে বিয়ে হয়ে যাক, কোনো দেরি না। আল্লাহ নবী বলছে এ কাজে দেরি নাই, 3 কাজে দেরি করতে নাই। এই কোনো অবস্থা দেখা করতে ইত্য না, কথা বলতে ইত্য না, তোর ডাইরেক্ট মাস্টার শিখে দিছি বলে হাইলে আফসারি বেড়ে কোবান গই। আফসারি ভাই বলছে আমার সহজ হয়েছে, আমি উঠতার না অন বিয়ে করার। কিতা কবি কথা ক আফসারি ভাই কইছে আরে অন বিয়া করান, সরমত নাই তাগো, কত লাশর তোরা। চাকরি বাকরি নাই, তুই দেশের উন্নয়ন করছা, সারিয়ে মাছ আলাসা, ওদের কাজ করছা, তোর হাফ পেনিটি হারা হারা, তোর দেখতে তো ডাকাতের মতো লাগে। লেখাপড়া সেরে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা, গাঁজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর ধরে ধরে,
তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদমাস তো মাস্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তি তো, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুঁশে হুঁশে, কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তা একদিন ঢুসনে 5 ওয়াক্ত ওয়াক্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। আশিক রসুল নামে নামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে। আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে। জাতির পরে মুসিবত ঢালা কামে কামে, বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তে মাস্তে তুই, ছিটার বড় মাস্তি। কিরে লিরিক কি অলকাই অগ্নি, তারপরে আর কি তা, হ্যাঁ কবিতা কৃষ্ণ, হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তির লগে মিলি গেছে কেন, সিজবাড়িয়ে মাসতে মাসতে। হ্যাঁ আয় তো তুই তো চিটার ভরে মাসতে মাসতে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট যাবে কেমনে বে হাস্ত হাস্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। দেশের উন্নয়নে কাজ কর, কোরআনের কাজ কর, পরে বিয়ে হইব ইনশাল্লাহ, আমিন কর। 3 নম্বর প্রশ্ন, ওলি বা অভিভাবক ছাড়া বিয়ে করছি, এখন কি পুনরায় বিয়ে পড়াতে হবে? না, বিয়ে হয়ে যাবে, অসুবিধা নাই। হুজুর ফানিকা হুহা বাতেল, ফানিকা হুহা বাতেল, ফানিকা হুয়া বাতেল কইছে, ডর লাগাইছে তো করে, নত তোরা বেকে বিয়া করিয়ে লইবি, আব্বা আম্মারে না জানাই, তবে আব্বা আম্মারে মতে আনবি, সিস্টেম করে সাফে ফালাইবি, আব্বা আয় তো সহজ করছি, তো সুন্দর করি, তো এদের সহজ করছো, এটা তো গুনার কাজ করছ, এদের প্রেম করছ, কিতা করবি, ঘটনা যেন হয়ে গেছে কই, বুড়িগারে বুঝাবি আরি, বলে মারেন কাটেন, হেগের ভিতরে আর রু হান্দাই গেছে, আর হেতির রুও আর রুর ভিতরে হান্দাই গেছে, কিতা করবেন আব্বা বিয়া করান। তো আইয়ুমা ইমরাতিন বেগাইরে ইজনে ওলি ইহা ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, ফানিকা হুয়া বাতেল, যে নবী বলছেন যে কোনো মহিলা নিজেকে নিজে যদি বিয়া দেয় এই অভিভাবক ছাড়া, মূলত অভিভাবক রাষ্ট্রের ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেট হলে আফসারি ভাই যদি উপজেলা প্রশাসনে থাকে, আফসারি ভাই তোর আমির অভিভাবক, ওই বিয়া সিস্টেম হয়ে যাবে, কোর্ট ম্যারেজ সিস্টেম আর কি, তো ইচ্ছা করিচ্ছা বিয়ে হয়ে যাব, কথা বুঝতি তোর তো। তারপরে যখন বালেগা মহিলা যে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে, সেই অনুমতি দিলে বিয়ে হবে, তবে তবুও মাকরুসে খালি নয়, খবরদার এমনটি করিও না, হয়ে গেলে বিয়ে হয়ে যাবে, শরীয়তের দৃষ্টিতে অসুবিধা নেই। আমি একজন মেয়ের বাবা, মেয়ের বিয়ে হচ্ছে না, এই জন্য বিশেষ কোনো দোয়া আছে কি না, বা আমি কি করব আমায় একটু বলেন। সেটা হচ্ছে আপনি আপনার মেয়েকে বলবেন, ইয়া ওয়াদুদু ফুলতে জুইনা লিন্নাসে হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এই আয়াতটা পড়তে, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়তে, আর রব্বি হাবলি মিনাস সালিহিন পড়তে বলবেন আমার প্রিয় বোনকে, আর রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা পড়বেন, আর আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জাল্লা শানু যাতে ভালো একজন পাত্র মিলাইয়া দেয়, পড়ে আমিন। এই হচ্ছে আপনারা আমল। একটা মাইয়ার বাপ পাইছি রে পৃথিবীতে, কথা ঠিক কিনা? একটা মাইয়ার বাপ আছে, এই মাইয়াগা বিয়ে দিতে বলি আল্লাহর কাছে সাহায্য চায়, এরকম মাইয়ার বাপের দরকার। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়নি? নবী কেমনে রে কথা কইছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, আমার সোনাগাজীর উম্মতেরা এই সামান্য দুনিয়ার স্বার্থে
ইমান বেশিয়ে লাগবে, সামান্য চাকরির স্বার্থে ইমান বেশিয়ে লাগবে, কথা কয় না। সামান্য কিছু স্বার্থে নিরপরাধ মানুষটিরে জেল চলবে জর্জরিত করে ছাড়ব, কথা কয় না। সামান্য স্বার্থে আমার যারা হাজি আদায়তুল্লাহ ফজর নামাজ পড়ছে, আশরাক পড়ছে, কোরআন শরীফ পড়ছে, সংগঠনের মিটিং করছে, করি সোনাগাছি গেছে, কলার আড়ত আছে আমার যারা, এক হাতে তসবি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ, হাতে বালতির মধ্যে সুবাই কিতা কিতা হানি মারে কলার মধ্যে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিতা মারে, হ্যাঁ ফরমালিন বিষ মাইকতে আছে। এই লোকের তো কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে তো মানুষের হত্যা করতেছে বিষ মাখি, ঠিক কিনা? এরকম সিটিং আমার জানা এই মাহফিলে নাই রে। এই সন্ধ্যা বাজার করি আইতে আইতে ইমান শেষ, আবার রাত্রে শুইছে, রাত 2টা বাজে তাহাজ্জুদ পড়ি, এসা পড়ছে জমাতের সহিত, আত তসবিলি হচ্ছে। আমার যারা অনেক ভালো মানুষ, জেডি রে কলজের মধ্যে রাখছি, হতিকুম যার জসিম্মা আইসি দরজা হিড়ি, যারা 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 ওড়েন, বুড়িগা হার্টের রোগী, ওপেন হার্ট সার্জারি, কলজাটালে বইস, চোখ লাল লাল, কাঁচা ঘুমে তুড়েছে তো, রাত 3টা বাজে। কিতারে বাতি যে আল্লাহ তোরে হেদায়ত করক, তুই তো আরো হত্যা করিয়ে লিস, তুই আরো আস্তে চালাতি, এইভাবে দরজা ফিটা দিস কা যারা সোনাগাজী বেলে আর দোয়ান ওয়ালটন শোরুমের লোকের দোয়ান ইয়ান বেলে 55 লাখ টাকা বেশি এলানের বানা করছেন, কহ আয়ানের বাতি যা আপনার আরো দিত নিডি বুঝি কথা, ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম, 60 লাখ খাইবেন, এটি করিয়েন না, জাগা আর দিবেন করে কথা দিয়ে লেছি তো, আর মেয়া কথার গোষ্ঠী গিলার আয়ানের বাতি যা জামাইব দনগার, আচ্ছা রাত 3টা 15 মিনিটে 5 লাখের বান্ডলের গ্যারান হনে টিয়ারও খবিষ্যা গন্ধ আছে, ঠিক নেই তো জেডিয়ে থাক বাতি যা মানুষ দিয়ে লাভ, যেটা হচ্ছে মুমিন হই কথা তুই সে কাফের হই, ইমান বরবাদ, ওয়াদা ঠিক রাখে না, ঠিক কিনা? অনেক আমার জেডি আম্মারা দাদিরা মহিফাল বানা থায়, হুত বড় অফিসার, 4টা 3টা কাতলা মাছ আনে অফিসও, এই বাসার মধ্যে বৈকালবেলা এসা রক্তে মারা তো তসবি 24 ঘন্টা আজ যেটা তসবি হরে, সুবহানাল্লাহ, ওহো ইল্লিল্লাহ 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 ইল্লিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, মুখের ফিকাপ নাই তো, ফার হয়ে যাগো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেটি কি দি ভাত খাইছেন আর ভাই মনে ভাই জসিম ভাই নো মালানা জসিম ভাই মনে রাখছি, আর কলিজার ভাই, আল্লাহু আকবার। ও দাঁত নাইতে যেটি কুল্লু নাফসেন যায় কাতুল মাউত পড়তে পারে না, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত ইল্লিল্লাহ। যেটি আজকে কি দি ভাত খাইছেন, কাতলা মাছ দেখাইছিলাম, এত বড় বড় ফিস, কত আনছেন, যেটি আর হুতের দিয়ে যায় বা 7টা কাতলা মাছ, আর হুত বেলে কিতা ম্যাজিস্ট্রেট, আর হুত বেলে কিতা অফিসার, আর হুত অফিসার দে আল্লাহ খাবায়, হুতেরে কোনোদিন আজ যেডি কইল না, আব্বারে বেতন আস 85,000 টাকা, অন 60,000 টাকার কাতলা মাছ আনি ফিরিজ ভরি দে কে কে, ঘটনা কি তার আব্বা এটি কত আনস কয় না, মাও বোঝে, ঠিক কিনা? আজ যারা তসবি হড়াইয়া দি তসবি হড়ি ওয়াকিং করে, কিন্তু আজ যারার হুতগাতে সান্দাবাজ, ওই রোডও জাম লাগাই লাগাই, কথা ঠিক কিনা? অটোর মধ্যে ফাঁসা থাপড় দিয়ে দি 20 টাকা 30 টাকা চাঁদা লইয়া লাগে, কোনোদিন আজ যারা কইল না কিরা আব্বা 3.5 লাখ টাকা প্রতিদিন বাক গরজ কি টিয়া এডি সরকারি রোডে না, সমনি বাজার ইয়ান হারাইতে 3টা ঘন্টা লাগে, এই দুধ জায়গা 400 টাকা বেছে, এ দিনের 2টা তো রাত 2টা পর্যন্ত একজনের কাছে, পরে ওই আবার দিনের 2টা তো বেলা 2টা পর্যন্ত একজনের কাছে, 200 করে 400, তাহলে কত লক্ষ টাকা চাঁদা ওঠে সরকারি রোডে তো। এইভাবে নামাজির তো খাইতে আছে, আল্লাহ আল্লাহ আফসারি সাহেব খাইতে আছে, আত তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার তসবি টন্নার টন্নার করি হরে, আরো কিছু সিটিং আছে হাতে পয়েন্টে মারে, হাতের মধ্যে ইয়েন্তি লই হাতে পয়েন্ট, সরোজা হাতে সরোজা থাই মাদ্রাসার টিয়া লই মামলা করতে যা, নবীর টিয়া খাই, সিটারি রে, এই সেই জামানা, কেমন জামানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, আয় হায় তাদের ইমামও ইমান হারা, তারা প্রত্যেকটা মুসল্লি ইমান হারা, মাগু কি ভয়াবহ হাদিস, রবের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে, কষ্ট হয়,
কষ্ট হয়। এই সেই জামানা। আল্লাহ তুমি মহব্বত করে আমাদের ইমানটা সেভ করিও। আম্মাজিরা সতর্ক থাকেন, সতর্ক থাকেন। ইমান সংক্রান্ত আরো অনেকগুলো কথা বলবো। কয়েকটা প্রশ্ন আসছে।